হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গতকাল 1 জানুয়ারি অর্থাৎ 1 জানুয়ারি থেকে আমাদের দুইটা ব্যাচ রানিং শুরু হয়েছে, লাইভ ব্যাচ। তো একটা হলো লাইভ ব্যাচ মান্থলির যেটা, আর একটা হলো মেগা কোর্স। এখন মেগা কোর্সটা 9 মাস ধরে চলবে। 9 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। আর যেটা মান্থলি ব্যাচ, সেটা প্রতি মাস ভিত্তিক এক একটা সিলেবাসের উপরে 12টা করে লাইভ ক্লাস হবে। তো আমরা গত ক্লাসে স্টারনাম সম্পর্কে আলোচনা করছিলাম, এবং স্টারনাম থেকে আলোচনা করার পরে আমি স্টারনাম থেকে ইন ডিটেলস বিভিন্ন বই থেকে একটা পিডিএফ সেখানে দেই। তো পিডিএফটা পড়ার পরে অনেকেরই একটা কনফিউশন রয়েই গেছে যে কতটুকু পড়বো। এখন মাল্টিপল বই থেকে বা মাল্টিপল রিসোর্স থেকে যেহেতু পিডিএফটা তৈরি করা, যার কারণে কেউ যদি একটা সিঙ্গেল বই ফলো করে, তো তার জন্য এই পিডিএফটা বেশ একটু জটিল মনে হচ্ছে অনেকের কাছে, যে ভাই কোন জিনিসটুকু পড়বো, কোন জিনিসটা বাদ দিব, কোন জিনিসটা আমার জন্য লাগবে। এখন যে কোনো বোনস পড়ার ক্ষেত্রে আপনি যে কোনো বই ফলো করেন না কেন, সেটা একে দত্ত হোক, ভিশারাম সিং স্যারের বই হোক, সেটা BD 84 হোক, সেটা সেলিম রেজা অস্টিওলজি হোক, বোনস পড়ার ক্ষেত্রে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে এবং সেই ক্রাইটেরিয়াগুলো ফলো করে আপনারা নোট করতে পারেন, আপনারা বিভিন্ন বই পড়তে পারেন, এবং আপনাদের অলওয়েজ টার্গেটটা থাকবে এই সিকোয়েন্সে পড়ার। তো একটা বোনস পড়তে হলে কী কী লাগবে সেটা একটু বলি। তো বোনস বলতে আমরা বোঝাচ্ছি যে হার্ট পার্ট, ঠিক আছে? হার্ট পার্ট, তো এটা অস্টিওলজি। তো হার্ট পার্ট যখন আপনি কোনো একটা পরীক্ষায়, এটা অ্যাকচুয়ালি ভাইভাতেই থাকে, হার্ট পার্টের কোনো টপিক্স থেকে রিটেনে আসে না। তো যখন আপনি হার্ট পার্ট পড়বেন, একটা যে কোনো একটা বোনস, তো আমি গতকালকে যেটা পড়াইছি সেটা হলো স্টারনাম। তো ধরেন এই স্টারনাম থেকে যখন আপনি পড়বেন, কি পড়বেন? স্টারনাম সম্পর্কে এক এক বইয়ে এক এক ধরনের ইনফরমেশান থাকতে পারে, বাট ওভারঅল 90% ইনফরমেশান কিন্তু সেম। এখন 90% ইনফরমেশান সেম থাকলেও আপনার সব ইনফরমেশান জানতে হবে না, সব ইনফরমেশান আপনার মুখস্থও করতে হবে না, নোটসও করতে হবে না। তাহলে কোন সিকোয়েন্সে পড়লে আপনি জিনিসটা খুব সহজে নিজের মতো করে নোট করতে পারবেন ইন্ডিভিজুয়ালি? তো প্রথমত যে কোনো বোনস পড়তে হলে সর্বপ্রথম যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হলো অ্যানাটমিক্যাল পয়েন্ট। এই অ্যানাটমিক্যাল পয়েন্টে 3টা পয়েন্ট উল্লেখ করতে হবে, 1 2 3। এখন এই অ্যানাটমিক্যাল পয়েন্ট আমি কোনো ক্লাসেই বলি না। কেন বলি না সেটার পেছনেও রিজন আছে। অ্যানাটমিক্যাল পয়েন্ট সবসময় বলবেন আপনার কলেজের টিচার বা আপনার কলেজের প্রফেসর ওই বোনসটার ক্ষেত্রে কি অ্যানাটমিক্যাল পয়েন্ট শুনতে চাই সেই অনুযায়ী। যার কারণে আমি অলওয়েজ অ্যানাটমিক্যাল পয়েন্টটা আমি আমার ক্লাসে স্কিপ করি। কারণ আপনারা যখন রিয়েল লাইফ এক্সাম দিবেন, আমার কাছে দিবেন না, আপনারা আপনার কলেজের প্রফেসর অথবা আপনার কলেজের লেকচারার অথবা টিউটোরিয়াল টিচারদের কাছে পরীক্ষা দিবেন। তাদের কাছে আপনাকে পাশ করতে হবে। তো আপনাকে যেহেতু তাদের কাছে পরীক্ষাতে পাশ করতে হবে, সো তারা যেই জিনিসটা জানতে চাইবে, যে জিনিসটা শুনতে চাইবে, আপনারা ঠিক সেভাবেই পড়বেন। সো অ্যানাটমিক্যাল পয়েন্ট ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে। এরপরে যেটা জানতে হবে সেটা হলো প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্টস, তো একটা বোনসের কী কী প্রেজেন্টিং পার্ট থাকে সেই জিনিসটা আপনাকে ইন্ডিভিজুয়ালি জানতে হবে। তো ধরেন এই যে স্টারনাম, এটা 3টা পার্টস আছে, ঠিক আছে? এটার ম্যানোব্রিয়াম আছে, বডি আছে এবং জিফয়েড প্রসেস আছে। এখন আপনি যখন প্রেজেন্টিং পার্টটা পড়বেন, প্রেজেন্টিং পার্টের মধ্যে গেলে এভরি পার্ট থেকে, অর্থাৎ প্রত্যেকটা পার্টের কি কি লাগবে। এখন প্রত্যেকটা পার্টের সারফেস লাগবে, কতগুলো বর্ডার আছে, ঠিক আছে? যদি তার কোনো প্রসেস থাকে, কতগুলা প্রসেস আছে, এটসেট্রা। অর্থাৎ ওই স্পেসিফিক যে আপনি পার্টটুকু পড়তেছেন, ওই পার্টের কি কি জিনিস আছে সেটা আপনাকে জানতে হবে। এবং প্রতিটা পার্টের আলাদা করে যদি আপনার অ্যানাটমিক্যাল পয়েন্ট জানতে হতে হয়, তো সেটা জানতে হবে। তো 1 নম্বরে গেলে অ্যানাটমিক্যাল পয়েন্ট, 2 নম্বরে প্রেজেন্টিং পার্ট। প্রেজেন্টিং পার্ট থেকে আমরা ইন্ডিভিজুয়াল সারফেস, বর্ডার, তারপর বিভিন্ন রকম প্রসেস, এগুলো জানলাম। এরপরে নর্মালি আপনাকে জিজ্ঞেস করবে অ্যাটাচমেন্ট। এখন অ্যাটাচমেন্ট মানেই হইল মাসেল, টেন্ডন, কোনো ফাসা অথবা কোনো কার্টিলেজ, ঠিক আছে, ইটিসি, এইগুলো হলো অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্ট মানে হইল বোনসটার গায়ের সাথে লেগে আছে এই রকম জিনিস। তো এইরকম জিনিস অবভিয়াসলি লেগে থাকে কার? একটা বোনসের সাথে লেগে থাকে হয় মাসেল, নাই টেন্ডন, নাই ফাসা, নাই কার্টিলেজ, এই জিনিসগুলো লেগে থাকে, এইগুলোকে বলা হয় অ্যাটাচমেন্ট। এখন অ্যাটাচমেন্টটা আপনি বিভিন্নভাবে পড়তে পারেন। একটা বোনসের যদি আপার এন্ড থাকে, লোয়ার এন্ড থাকে, মিডিলে কোনো বডি থাকে বা শ্যাপ থাকে, তো এটা ডিফারেন্ট করে বিভিন্ন বোনসের ক্ষেত্রে বিভিন্ন রকম। এই অ্যাটাচমেন্ট আপনাকে পড়তে হবে। এটা আপনি যে কোনো বই থেকে ফলো করতে পারেন। কোনো বইয়ে কোনো একটা বোনসের অ্যাটাচমেন্ট একটা দেওয়া থাকতে পারে, একটা মাসেলের নাম উল্লেখ করতে পারে, কোনো বইয়ে 2টা থাকতে পারে, ঠিক আছে? তা আপনি এইখানে কিভাবে নোটস করবেন? আপনি দেখবেন যে মোস্ট কমনলি সবগুলো বইয়ে কোন
অ্যাটাচমেন্ট বা কোন মাসেলটাকে বেশি হাইলাইট করতেছে। যেই মাসেলটাকে বেশি হাইলাইট করবে, যেই মাসেলটাকে ওরা বেশি গুরুত্ব দিবে, এবং সব বইয়ে দেখবেন যে ওই মাসেলটা কমন, আপনি ওইটাকে আগে পড়বেন, অথবা আপনার নোটে ওইটাকে আগে উল্লেখ করবেন। এটা হইলো অ্যাটাচমেন্ট পড়ার একটা মানে ইজিয়েস্ট ওয়ে। ঠিক আছে, অ্যাটাচমেন্ট পড়ার পরে আপনি যে জিনিসটা পড়বেন সেটা হলো রিলেশন। রিলেশন বলতে বোঝাই ওই বোনসের আশেপাশে কোন ধরনের আর্টারি আছে, কোন ধরনের ভেইন আছে, কোন ধরনের নার্ভ আছে, বা কোন নার্ভ, কোন ভেইন, কোন আর্টারি বা কোন অর্গান অর্গান ঠিক আছে, এই জিনিসগুলো রিলেশনে থাকে। এখন রিলেশন মানে হইলো কোনো জিনিসের গায়ের সাথে লেগে নাই, হয় তার সামনে আছে, নাই পেছনে আছে, নাই তার ল্যাটারালি আছে, এই জিনিসগুলোকে আমরা বলি রিলেশন। তো যেই বোনসটা পড়বেন সেই বোনসের রিলেশনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। রিলেশন পড়ার পরে আপনারা চলে যাবেন কোথায়? জয়েন্টে। একটা বোনস আমার বডিতে অবশ্যই অবশ্যই সে একটা আরেকটা বোনসের সাথে অবশ্যই সে জয়েন্ট আকারে থাকবে। সিঙ্গেল কোনো বোনস নিজের মতো করে থাকতে পারে না, তো বোনসের কোনো না কোনো কারোর সাথে জয়েন্ট থাকবে আর একটা বোনসের সাথে। এই জয়েন্টটা আপনাকে জানতে হবে। জয়েন্ট পড়তে গেলে জয়েন্টের নাম জানতে হবে, নেম অফ দ্য জয়েন্ট অ্যান্ড টাইপ অফ দ্য জয়েন্ট। অর্থাৎ আপনি যে জয়েন্টটা পড়তেছেন সেই জয়েন্টের নাম কি এবং সেটা কোন ধরনের জয়েন্ট, সেটা টাইপ জানতে হবে। টাইপ জানার পরে এই জয়েন্ট থেকে আরেকটা জিনিস জানতে হয়, সেটা হলো মুভমেন্ট। এই জয়েন্টের কোন ধরনের মুভমেন্ট হয়, অথবা যেহেতু জয়েন্টটা বোনসের সাথে রিলেটেড, তো এই বোনসটার কোন ধরনের মুভমেন্ট হয়, সেই মুভমেন্টগুলো আপনাকে জানতে হবে। নেক্সট নেক্সট যখন আপনি যাবেন সেখানে আমরা বলি ডেভেলপমেন্ট। অর্থাৎ এমব্রায়ো, একটা ফিটাস যখন এমব্রায়োনিক স্টেজে থাকে তখন সে আন্ডার ডেভেলপ বা মায়ের পেটে থাকাকালীন ওই বোনসটার ডেভেলপমেন্ট কত সপ্তাহ থেকে শুরু হয় বা কত মাস থেকে শুরু হয়, এবং কতগুলা ওসিফিকেশন সেন্টার থেকে একটা বোনসের ডেভেলপমেন্ট শুরু হয়, এই জিনিসটা আপনাকে জানতে হবে অ্যাকর্ডিং টু উইকস, অথবা অ্যাকর্ডিং টু মান্থ, অর অ্যাকর্ডিং টু ইয়ার। এভাবে আপনাকে আলাদা করে জানতে হবে। এবং সেখানে ওসিফিকেশন ওসিফিকেশন সেন্টার, কোন পার্টটুকু কতগুলো ওসিফিকেশন সেন্টার থেকে আসতেছে, এবং সেই ওসিফিকেশন সেন্টারগুলো কি প্রাইমারি ওসিফিকেশন সেন্টার নাকি সেকেন্ডারি, এই জিনিসগুলো আপনাকে আলাদা করে করে জানতে হবে। তো এই ছয়টা তো আপনি জানবেন। এরপরে আমরা নেক্সট কোন জিনিসটা জানতে হবে, ডেভেলপমেন্টের পরে আমরা কি জানি, সেটা হলো ক্লিনিক্যাল। কোনো ক্লিনিক্যাল অ্যানোমালি যদি থাকে, অথবা ইম্পর্টেন্স, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকতে পারে। ঠিক আছে, কোনো একটা বোনসের ক্লিনিক্যাল অ্যানোমালি। ক্লিনিক্যাল অ্যানোমালি আমরা বলতে বোঝাইতেছি যে ডেভেলপমেন্টাল থাকাকালীন যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি, যেটাকে আমরা মানে স্পেসিফিকলি বলে কনজেনিটাল অ্যানোমালি, সো এটা আমরা ক্লিনিক্যাল অ্যানাটমির মধ্যেও পড়ি। আবার আপনি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সও পড়তে পারেন। বিভিন্ন বোনসের বিভিন্ন রকম ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকে, সেই ইম্পর্টেন্সগুলো আপনাকে জানতে হবে। এর পাশাপাশি আপনাকে আরও কিছু জিনিস জানতে হবে, যে কোনো একটা বোনসের যদি ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে বা কোনো ধরনের স্পেসিফিক কিছু পিকুইলারিটিস থাকে, ওই পিকুইলারিটিসগুলো আপনাকে জানতে হবে। তো কিছু কিছু বোনসের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্যগুলো অন্যান্য কোনো বোনসের সাথে থাকে না। অন্যান্য বোনসের ক্ষেত্রে ওই বৈশিষ্ট্যগুলো দেখা গেল নাই, অথবা কিছু বোনসের ক্ষেত্রে আছে যে ওই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র ওই বোনসের জন্যই প্রযোজ্য। এরকম জিনিসগুলোকে আমরা বলি কিছু স্পেসিফিক পিকুইলারিটিস। ঠিক আছে, তো এইগুলো আপনাকে মোটামুটি জানতে হবে যে একটা বোনসের ক্ষেত্রে এই জিনিসগুলো একদম বেয়ার মিনিমাম জানাই লাগবে। এখন সব বোনসের ক্ষেত্রে আপনার এখানকার সব জিনিসগুলো লাগে না। যেমন ধরেন জয়েন্ট, সব বোনস জয়েন্ট অবশ্যই ফর্মেশন করে, কিন্তু সেখানে গেলে আপনার ওই বোনসে দেখা গেল মুভমেন্ট বলে কিছু নাই। তো ধরেন এই যে স্টারনামের কোনো মুভমেন্ট হয় না, তো যেহেতু স্টারনামের কোনো মুভমেন্ট নাই, তা আমি মুভমেন্ট টপিক্সটা এখান থেকে বাদ দিতে পারি। কিন্তু স্টারনামের অবশ্যই জয়েন্ট আছে। স্টারনাম রিবসের সাথে জয়েন্ট ফর্মেশন করে, স্টারনাম আমার ক্লাভিকলের সাথে জয়েন্ট ফর্মেশন করে, সো অবশ্যই সেখানে জয়েন্ট আছে। সেই জয়েন্টগুলোর নাম জানতে হবে, সেই জয়েন্টগুলোর টাইপস আপনাকে জানতে হবে। তো এই হলো মোটামুটি একটা বোনস থেকে পড়তে হলে আপনাকে অ্যানাটমিক্যাল পয়েন্ট জানতে হবে, ওই বোনসের কী কী প্রেজেন্টিং পার্টস আছে সেগুলো জানতে হবে, সেইগুলোর যদি অ্যানাটমিক্যাল পয়েন্ট জানতে বলা হয় বা প্রয়োজন হয় সেটা পড়তে হবে, কয়টা সারফেস আছে, কয়টা বর্ডার আছে, কয়টা প্রসেস আছে, সেগুলোর বডি ল্যান্ডমার্ক পড়তে হবে, অ্যাটাচমেন্ট পড়তে হবে, মাসেল, টেন্ডন, ফাসা, কার্টিলেজ যা ওর সাথে রিলেটেড আছে বা অ্যাটাচমেন্ট আছে সেগুলোর নাম পড়তে হবে, ওই বোনসের সাথে রিলেশন আছে এমন আর্টারি, ভেইন, নার্ভ, এগুলোর নাম জানতে হবে, জয়েন্টের নাম জানতে হবে, ডেভেলপমেন্ট জানতে হবে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং কনজেনিটাল অ্যানোমালিস এই জিনিসটা জানতে হবে, এবং কোনো বোনসের পিকুলারিটিস আছে কিনা এটা জানতে হবে। তো এটা সব বোনসের ক্ষেত্রে প্রযোজ্য।
হোক সেটা স্টার্নাম, হোক সেটা রিবস, হোক সেটা ফিমার, হোক সেটা হেড নেকের কোনো বোনস। এই জিনিসগুলো মাথায় রেখে যে কোনো একটা বোনস পড়বেন, যে কোনো ইনফরমেশন থেকে আপনি বা যে কোনো সোর্স থেকে আপনি এই জিনিসটার উপরে নোট করবেন এবং নোট করার ক্ষেত্রে এই সিকোয়েন্সগুলো ফলো করবেন। থ্যাংক ইউ।